ভারতীয় মিডিয়ায় দাবি করা হলো জঙ্গি হামলা, ২৬ জন নিহত, সবাই পর্যটক। ভারতের সরকার তড়িঘড়ি করে পাকিস্তানকে দায়ী করল, কিন্তু ঘটনাস্থলে নিহতদের কয়েকজনের পরিচয়পত্রে মিল ছিল গোয়েন্দা সংস্থার কোড নাম। একাধিক মৃতদেহে মিলেছে সামরিক গ্রেডের বুলেট প্রুফ ভেস্ট। পর্যটকদের হাতে থাকা ব্যাগে ছিল কোনো সাধারণ ঘুরতে আসা পর্যটকের নয়, কৌশলগত ম্যাপ, সংকেত, চ্যানেল কোড, ড্রোন কন্ট্রোলার। ভারতের সাধারণ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। জনতা রাস্তায়, কেউ রেশন না পাওয়ার ক্ষোভে, কেউ মসজিদ উচ্ছেদের প্রতিবাদে, কেউ ২৫ কোটি মুসলমানের জমি, ঘর এবং বিশ্বাস দখলের বিরুদ্ধে আওয়াজ তুলতে গিয়ে কারাবন্দী। ঠিক এমন সময় নাটক মঞ্চস্থ হয়। ভারত জানে একটা পুলওয়ামা ২ কি ঘটালেই জনতা ভুলে যাবে মূল্যস্ফীতি, সাম্প্রদায়িক উগ্রতা এবং বিজেপির দমন নীতি। এই মৃত্যু একটি গোপন চুক্তি, যার মূল্য ২৬টি লাশ, আর লাভ জাতীয়তাবাদী হাহাকার, যার ভোট বাক্সে পরিণত হয় কফিনতে। আর ওয়াকফ আইন এক সাংবিধানিক ডাকাতি। এই আইন অনুযায়ী মুসলিম ওয়াকফ সম্পত্তি সরকার যে কোনো সময় কি জনস্বার্থে অধিগ্রহণ করতে পারে, কোনো নোটিশ ছাড়াই। এরপর থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর দখলযুদ্ধ। হায়দ্রাবাদে ২০০ বছরের পুরনো মসজিদ ভেঙে তৈরি হচ্ছে কি গর্বগঙ্গা ক্লাব গ্রুপ। উত্তরপ্রদেশে ৫৬টি মাদ্রাসা ঘোষিত হয়েছে কি সন্ত্রাসীর আস্তানাগ্যে। বিহারে ১০০০ বছরের পুরনো কবরস্থানে আজ চলছে কি যোগ শিবির। ও মানবাধিকার সংস্থা গে ইন্টারন্যাশনাল হিউম্যান ডিগনিটি কি তাদের প্রতিবেদনে লিখেছে, ভারতের ধর্মনিরপেক্ষতা এখন কেবল সংবিধানের পাতায় টিকে আছে। বাস্তবে চলছে ধর্মীয় নিধনের রাষ্ট্রীয় বৈধতা গো সার্জিক্যাল স্ট্রাইকের নাটক। অথচ স্যাটেলাইট ছবিতে কোনো সামরিক ধ্বংসাবশেষ মেলেনি। ভারতীয় মিডিয়া অবশ্য ঠক নিয়ে আনন্দে ছিল। সমঝোতা এক্সপ্রেস ২০০৭, ৭০ জন মুসলমান নিহত। প্রথমে পাকিস্তানকে দায়ী করা হয়, পরে বেরিয়ে আসে হিন্দুত্ববাদী জঙ্গিদের যোগসূত্র, কিন্তু কেউ সাজা পায়নি। ২০০১ সালে ভারতের সংসদ হামলার নাটক, একটি গোয়েন্দা কেলেঙ্কারির নিখুঁত পরিকল্পনা। আফজাল গুরুকে ফাঁসি দেওয়া হয়, এক কথায় বলি দেওয়া হয় রাষ্ট্রের ও রক্ষা কবচ কি বানাতে। পঞ্চম অধ্যায়, আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও নীরব জাতিসংঘ। এইবার আন্তর্জাতিক সম্প্রদায় আগের মতো নীরব নয়। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ভারতের মুসলিম নিপীড়ন এখন মায়ানমারকেও হার মানাচ্ছে গি। তবুও জাতিসংঘ চুপ, কারণ ভারতের বাজার বড়, অস্ত্র চুক্তি মোটা, আর গি গ্লোবাল সাউথ কি এর চ্যাম্পিয়ন সেজে মোদি রাষ্ট্রীয় নাটকের নির্মাতা। ভারত এখন আর কেবল ও গান্ধীর দেশ কি নয়, বরং কি গোডসের আত্মার রাষ্ট্রও, যেখানে একজন মুসলিম শিক্ষার্থী কোরআন পড়তে গিয়ে পেটানো হয়, যেখানে একজন বৃদ্ধ ইমাম নিজের মসজিদের সামনে গুলিবিদ্ধ হন, যেখানে শিশুদের পাঠ্যবই থেকে মুছে ফেলা হয় মুসলিম বিজ্ঞানীদের নাম। এবং এই দেশ যখন আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে গণতন্ত্রের পাঠ দেয়, তখন সেটি হয়ে ওঠে পরিহাস। শেষ অধ্যায়, ইতিহাসের আদালতে রাষ্ট্রীয় অপরাধ। তথাকথিত কি পর্যটক হত্যাকাণ্ড আসলে ভারতের গোয়েন্দা চক্রান্তের আরেকটি অধ্যায়, যেখানে মানুষ হত্যা করা হয় মিডিয়া শিরোনামের জন্য, যেখানে জনসাধারণকে ব্যবহার করা হয় ভেড়ার মতো, একবার উল্লাসে, একবার কান্নায়। এই ভারতের বিরুদ্ধে কোনো রকেট প্রয়োজন নেই, প্রয়োজন শুধু এক বিন্দু বিবেক। যদি আজ আন্তর্জাতিক সম্প্রদায় চুপ থাকে, তাহলে আগামীকাল এই নাটক অন্য দেশে, অন্য রক্তে, অন্য মঞ্চে অভিনীত হবে। ভোটের জন্য যারা জীবন বিসর্জন দেয়, তারা কখনো নায়ক নয়, তারা রাষ্ট্রীয় প্রোপাগান্ডার কুরবান।